ফিরলাম বিরতির পর পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো। সকাল 7টা নাগাদ আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের বাড়ির কাঁচের জানলা পর্যন্ত ভেঙে যায়। আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে, আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্তত 5 জন আহত হয়। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকারপাড়া এলাকা। আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এদের শরীর প্রায় অনেকাংশেই ঝলসে গিয়েছে। ঘটনাস্থল স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ দমকলের 3টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। সিইএসসির লোকেরা এসেছে। সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো যে ছবি উঠে আসছে, একেবারে ভয়াবহ বিস্ফোরণের একটা ছবি, ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো না, তোমাকে বলি, ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি বজবজের 11 নম্বর ওয়ার্ড, যেখানে সাহাপাড়া, গোপালনগর সাহাপাড়া। কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল নাগাদ এখানে বহুতল আবাসনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্তু কি কারণে বিস্ফোরণ সে বিষয় এখনো পর্যন্ত তদন্তে কিছু উঠে আসেনি। যেটা জানা গেছে সকাল ঠিক 7টা নাগাদ হঠাৎ করে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের এতটা জোরালো অবস্থা ছিল, সেই বিস্ফোরণের পরে আশেপাশের বাড়ি এবং সেই আবাসনের বাড়ি সমস্ত কিছু দেওয়াল থেকে আরম্ভ করে কাঁচের জানলাগুলো ফাটল ধরে। তুমি দেখতে পাচ্ছ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আবাসন রয়েছে, এখানে ভিতরে যে দুর্ঘটনা ঘটেছে বা সেই আবাসনের বিভিন্ন বাইরের দেওয়ালে পর্যন্ত ইতিমধ্যে সব উঠে গেছে। কিন্তু একটা জিনিস দেখো, কিছুক্ষণের মধ্যে আবার আরও একটি বিস্ফোরণ ঘটে। তবে এলাকার মানুষের দাবি এবং স্থানীয় কাউন্সিলরের দাবি, এই যে আবাসনটা রয়েছে, এই আবাসনের কোনো গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়েছে। তাদের দাবি পরপর 2টো গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। কিন্তু প্রকৃত গ্যাস সিলিন্ডারের বাস্ট হলে এত তীব্রতা থাকতে পারে, একটার জায়গায় 2টো কি করে বাস্ট হলো, এ নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। তবে তোমাকে জানা যায় বেসরকারি মতে ইতিমধ্যে 15 জন আহত হয়েছে। তবে কিছু কিছু লোকে সরকারি পুলিশ তরফে প্রশাসনের পক্ষ থেকে, দমকলের পক্ষ থেকে জানা গেছে 5 জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের দেহের অংশ বেশ কিছু পুড়ে যায়। তাদেরকে স্থানীয় হসপিটাল এবং নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই এলাকায় ইতিমধ্যে দমকলের 3টি ইঞ্জিন রয়েছে। এলাকায় প্রচুর পরিমাণে প্রশাসন রয়েছে। তবে এলাকায় এখনো পর্যন্ত ওর ভেতরে কোনো কিছু আছে কিনা, এখনো পর্যন্ত ভেতরে ঢোকা কিন্তু সম্ভব হয়নি। তবে দমকল থেকে আরম্ভ করা হচ্ছে, মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আবাসনের মধ্যে ঢোকা হবে। দেখা যাবে ভেতরে আরও কেউ আহত হয়েছে কিনা বা কী কারণে বিস্ফোরণ হয়েছে। অনন্যা। গোপাল, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, যারা আহত হচ্ছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে, তাদের শারীরিক পরিস্থিতি বর্তমানে কেমন? দেখো, নার্সিংহোমে যিনি রয়েছেন, অর্থাৎ তিনি এই বাড়ির যিনি বৃদ্ধা ছিলেন, তার গায়ের অন্তত 80% পুড়ে গেছে বলে মনে করা হচ্ছে। তিনি এখনো পর্যন্ত মারাত্মকভাবে অসুস্থ। এই নার্সিংহোম থেকে তাকে নিয়ে যাওয়া হবে বানহরতলা হসপিটালে, এটা কিন্তু ইতিমধ্যে তার জানা যাচ্ছে। অন্যদিকে যে আরও একজন মারাত্মক অসুস্থ হয়েছিল, তার পরিচয় জানা গেছে শ্যামল লস্কর বলে একজন যে ব্যক্তি রয়েছে। সেই শ্যামল লস্কর কেন ওই বাড়িতে ছিল, ওদের কোনো আত্মীয় কিনা বা ওই আবাসনের কেউ হয় কিনা, সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠে আসছে। তবে একটা আবাসনে যখন দুর্ঘটনা ঘটলো কিংবা এতগুলো লোক আহত হলো কিনা, তার বাড়ির ভেতরে যদি গ্যাস কোনো বাস্ট হয়, তাহলে বাড়ির ভেতরে বা রান্নাঘরে যারা ছিল তারাই তো দুর্ঘটনার কবলে পড়বে। তবে এতগুলো লোকের কিভাবে লাগলো, এতগুলো লোক কিভাবে আহত হলো, সে বিষয়ে পুলিশ তদন্ত করবে বলে মনে করা হচ্ছে। তবে প্রকৃতকে গ্যাসের বাস্ট হয়েছে না অন্য কোনো কারণ রয়েছে, একমাত্র তদন্ত করে পুলিশই জনসমক্ষে আনতে পারবে প্রকৃত সত্য ঘটনাটা কি। অনন্যা। তুমি ঘটনাস্থলে রয়েছো গোপাল, একটু বলবো যদি ঘটনাস্থলটা একটু ঘুরিয়ে দেখানো যায়।
দেখো তোমাকে বলি, ঘটনাস্থলের ভিতরে যাওয়ার মতো কারণে আমরা বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছি। বর্তমানে তুমি দেখো আমরা যেখানে রয়েছি এই দেয়ালটার কাছে রয়েছি, জাস্ট দেয়ালের বাইরের দেয়াল, এটা কিন্তু অনেকটা, এই আবাসনটা বিশাল বড় আবাসন, আবাসনের বাইরে যে দেয়ালটা রয়েছে অর্থাৎ অনেকটা ভিতরে, সেই আবাসনের বাইরের কিন্তু বিভিন্ন যে প্লাস্টার ছিল, প্লাস্টারটা কিন্তু ইতিমধ্যে ছিটকে পড়েছে। জানালার কাঁচ দেখছো তুমি, জানালার কাঁচগুলো কিন্তু ফাটল ধরেছে। তবে এই বিষয়ে কিন্তু এলাকার মানুষ থেকে আরম্ভ করে পুলিশ যারা রয়েছে তাদের একটাই বক্তব্য রয়েছে, ভিতরে না গেলে, ওই আবাসনের ভেতরে না ঢুকলে এখন পরিষ্কার কিছু বলা যাবে না প্রকৃত কি ঘটনা ঘটেছে। অনন্যা, অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখলেন, আপনাদের যে ছবিটা দেখাচ্ছিলাম, যে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে বাড়ির দেয়াল সমেত গ্রিল আমরা বলতে পারি ধসে পড়েছে, ভেঙে পড়েছে সেই একাংশ, আর যার ফলে আহত হচ্ছেন এবং গুরুতর অবস্থায় আহত হয়েছে তারা, তাদের বেশিরভাগ এতই ভয়াবহ অবস্থা। আর বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের বাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ভেতরের ছবিটা, একেবারে সমস্ত কিছু ঝলসে গিয়েছে। তবে কি কারণে এই বিস্ফোরণ ঘটলো সেটা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। অ্যাপার্টমেন্ট সরকারপাড়া, গোপালপুর সরকারপাড়া। এটা এখানে ওই যে উপরে যারা থাকেন তাদের দুটো সিলিন্ডার ছিল, সকালবেলা ধূপ দেখাচ্ছিল, একটা সিলিন্ডার লিকেজ ছিল, সেইটার থেকে বিশাল একটা বাস্ট হয়েছে। তারপরে আরেকটা বাস্ট, একটা ভাড়াটিয়া, মানে যত সব থাকেন এখানকার দীনবন্ধু অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট দীনবন্ধু, আমি যিনি যার বাড়িতে আর কি হয়েছে, যিনি আবাসিক, তার নাম কি? তার নাম। তারপরে যখন বাস্ট হয়েছে তখন তারপরে বাস্ট হওয়ার পরে তখন সবাই হই করে এখানে অনেকে দাঁড়িয়ে গেছে দেখছে। ওখানে যে আগুনের হলকাটা হয়, সেই আগুনের হলকাটা গিয়ে বাড়িতে তিনজন ছেলে ইনজিওর্ড হয়েছে। হ্যাঁ, আর নিচে যখন একজনের বয়স্ক লোক আছে, আর বাড়ির দুজন আছে, আর নিচে যেগুলো পড়েছে ইট পাটকেলগুলো, এখানে অনেকের ইনজিওর্ড হয়েছে, কারণ সাইডে সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। দুটো অজয় ঢলের, এটা বাড়ি মানে ফ্ল্যাটটা তৈরি করেছিলেন এখানকারই একজন স্থানীয় প্রমোটার বাদল ব্যানার্জি। তো কিন্তু যেটা ফ্ল্যাটের মালিক যে, তার নাম হলো অজয় ঢল, মানে যিনি থাকতেন আবাসিক বর্তমানে। হ্যাঁ, অজয় ঢল এবং সঞ্জয় ঢল এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা নার্সিংহোমে আছেন। এবং আপনারা দেখছেন আহত না পুড়ে গিয়ে ওরা ঝলসে গেছে। আর নিচে তিনজন ছিল যারা ওই ইট পাথর ওইখানে যা পড়েছে, কারোর মাথায় লেগেছে, কারোর হাতে লেগেছে, সিরিয়াসলি ইনজিওর্ড। তারা বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্টে আছে। মোট কতজন আহত? মোট 6-7 জন তো হয়েছে, সবার নাম তো জানা যায়নি এখনো। আশঙ্কাজনক কত? এদের মধ্যে বিদ্যাসাগরে যারা ট্রিটমেন্ট আছে এখনো পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি, তারা মানে ক্রিটিক্যাল কন্ডিশনেই আছে। আমাদের ইঞ্জিন এসছে দুটো, কিন্তু রাস্তা ন্যারো, আমরা ইঞ্জিন প্লেস করতে পারিনি। নিয়ার বাই পন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি। কি সমস্যা আপনাদের হলো আগুন নিয়ে? সমস্যাটা হলো আমাদের রাস্তা শুরু হওয়ার জন্য আমাদের গাড়িটা ঢুকতে পারলো না। আর এখানে একটা স্টেয়ার দেখতে পাচ্ছি, একটা স্টেয়ারে আমাদের মাঠটা টারভেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে। এখানে ব্যালকনি, বারান্দা, গ্যাস সিলিন্ডার ছিল, সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে। আমরা শুনলাম আনুমানিক 4 জন সিরিয়াস ইনজিওর্ড হয়েছে।